সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। যারা আজকের ক্লাসে দেখছো অবশ্যই শেয়ার করবে, বন্ধুদের জানিয়ে দিবে। ক্লাসগুলো অবশ্যই শেয়ার করতে হবে, না হয় তুমি দেখছো তোমার বান্ধবীরা বঞ্চিত হচ্ছে। অন্যকে জানার সুযোগ করে দিবে, ভিডিওটি শেয়ার করবে এবং আগের ভিডিওগুলো দেখার জন্য তোমাকে শাহাদাত স্যার নামে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখো, আজকে আমরা সাধারণ ট্রাবল শুটিং নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ে তোমাদের নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ে সাধারণ ট্রাবল শুটিং। তোমরা দেখো, তোমাদের কাছে এই বিষয়টা অনেক কঠিন লাগে। আসলে আমরা কি সাধারণ ট্রাবল শুটিং অর্থাৎ ট্রাবল শ্যুটটা আসলে জানতে গেলে আমাকে কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে জানতে হবে। কম্পিউটারের যন্ত্রাংশগুলোকে হার্ডওয়্যার বলে। আবার আমার সাথে তো বলো সবাই, একসাথে বলি, হার্ডওয়্যার কাকে বলে? কম্পিউটারের যন্ত্রাংশগুলোকে হার্ডওয়্যার বলে। কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ আছে, আমরা জানি। এর আগে ক্লাসও আমরা দেখেছিলাম। বলো তো এটা কি কম্পিউটারের? হ্যাঁ, মাদারবোর্ড। গুড। এবার বলো তো এটা কি? প্রসেসর। এটা কি? প্রসেসর। আমরা প্রসেসর নিয়ে কথা বলেছিলাম, মাদারবোর্ড নিয়ে কথা বলেছিলাম। হ্যাঁ, এরপরে কি বলছিলাম? এটা হার্ড ডিস্ক। এক্সট্রা কম্পিউটারের প্রধান মেমোরি। হার্ড ডিস্ক হচ্ছে কম্পিউটারের প্রধান মেমোরি। যে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অস্থায়ী মেমোরি। যতক্ষণ বিদ্যুৎ থাকে ততক্ষণ র্যামে তথ্য জমা থাকে, বিদ্যুৎ চলে গেলে র্যামে তথ্য মুছে যায়। তাহলে হার্ড ডিস্ক কম্পিউটারের অস্থায়ী মেমোরি। হার্ড ডিস্কটা হচ্ছে কম্পিউটারের অস্থায়ী মেমোরি। দেখো, এটা হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সবাই খেয়াল করো। হ্যাঁ, এটা হচ্ছে কি? র্যাম। ছবি দেখে বলবা। এরপরে অপটিক্যাল ডিস্ক ড্রাইভ বা ওডিডি। আমরা সিডি চালানোর জন্য, ডিভিডি চালানোর জন্য এটা হচ্ছে সিডি বা ডিভিডি রোম। দেখো সবাই। হ্যাঁ, অর্থাৎ আমি তোমাদেরকে এটাও বলেছিলাম, আমার সিস্টেম ইউনিটে 6টা জিনিস থাকে। আজকে আবারও দেখাচ্ছি তোমাদের মনে করার জন্য। দেখো, একদম সহজ একটা জিনিস। বলো তো এই জিনিসটার নাম কি? পাওয়ার সাপ্লাই। দেখো, কম্পিউটারের হার্ডওয়্যারের মূল স্লোগান ফাইন্ড আউট দ্য ট্রাবল। ফাইন্ড আউট দ্য ট্রাবল দেন শুট ইট। ফাইন্ড আউট, খুঁজে বের করা। কি বলেছিলাম শিক্ষার্থীরা? ফাইন্ড আউট দ্য ট্রাবল দেন শুট ইট। অর্থাৎ আমরা কি করব? সমস্যা আগে খুঁজে বের করে এরপরে সমস্যাটা সমাধান করব। কীভাবে সমাধান করব? আমরা সমস্যাগুলো সমাধান করব অবশ্যই কি জ্বালাই করে না। আমরা কি করব? সমস্যাগুলো সমাধান করব। দেখো, হার্ডওয়্যারের মূল স্লোগান ফাইন্ড আউট। ফাইন্ড আউট দ্য ট্রাবল। Find out the trouble, then shoot it. Then shoot it. কিভাবে দূর করবে এটা? ডোন্ট রিপেয়ার। ডোন্ট রিপেয়ার, রিপ্লেস ইট। শিক্ষার্থীরা, আমি যে বিষয়গুলো তোমাকে আগেও বলেছিলাম, কম্পিউটার হার্ডওয়্যার একদম সহজ। যারা একটু খেয়াল করব, দেখো, হার্ডওয়্যার কাজ করব। হার্ডওয়্যার কাজ মানেই কঠিন না, একেবারে সহজ। দেখো, ফাইন্ড আউট, খুঁজে বের করা। ফাইন্ড আউট, খুঁজে বের করব দ্য ট্রাবল, সমস্যা। ডিস্টার্ব, কি ডিস্টার্ব? কম্পিউটারের যে সমস্যাগুলো হয়, সাধারণ সমস্যাগুলো দূর করব। কীভাবে? দেন শুট ইট, দূর করব। এই শুট করা মানে একে পারছেন গুলি করে না, এই শুট করা মানে দূর করা। কীভাবে দূর করব? ডোন্ট রিপেয়ার। আমরা রিপেয়ার করবো না, রিপ্লেস করবো। কীরকম রিপ্লেস করব? তোমাকে বলছিলাম সিস্টেম ইউনিটের ভিতরে 6টা জিনিস থাকে। আমার যদি মাদারবোর্ড নষ্ট হয়, এটা কি জিনিস? মাদারবোর্ড নষ্ট হয়, মাদারবোর্ড চেঞ্জ করব। প্রসেসর নষ্ট হয়, প্রসেসর চেঞ্জ করব। আমার যদি হার্ড ডিস্ক নষ্ট হয়, হার্ড ডিস্ক চেঞ্জ করব। র্যাম নষ্ট হলে র্যামটা চেঞ্জ করব। পাওয়ার সাপ্লাই নষ্ট, পাওয়ার সাপ্লাই চেঞ্জ করব। পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করব। অপটিক্যাল ডিস্ক ড্রাইভ যদি নষ্ট হয়, অপটিক্যাল ডিস্ক চেঞ্জ করব। অর্থাৎ আমরা কোনো কিছু ঝালাই করব না। কম্পিউটার হার্ডওয়্যারের মূল স্লোগান ফাইন্ড আউট দ্য ট্রাবল। ফাইন্ড আউট দ্য ট্রাবল দেন শুট ইট। কে দূর করব? আমরা এটা সমস্যাটা আগে দেখব, কি সমস্যা। তো আজকে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে
র্যামের সমস্যা, একটা পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা, দুটো খুব বেশি সমস্যা হয় কম্পিউটার হার্ডওয়্যার যারা কাজ করি আমরা, যারা কম্পিউটার ব্যবহার করব সবাই দুটো বিষয়ে খুব বেশি সমস্যা পড়ে। একটা সমস্যা হচ্ছে কম্পিউটারের ডিসপ্লে আসে না, কিছুদিন পর পর কম্পিউটার ডিসপ্লে চলে যায়, ডিসকানেক্ট হয়ে যায়। আমার কম্পিউটার সুন্দরভাবে চলে কিন্তু কোনো ছবি আসে না, মনিটরে কোনো ছবি দেখা যায় না, মাঝে মাঝে একটা শব্দ করে। এটাকে আমরা অনেক সময় র্যামের বিপ বলি। যে কম্পিউটার চালু করলে কম্পিউটার পাওয়ার সুইচ চলে, ফ্যান চলে, কিন্তু মনিটরে কোনো পর্দায় বা স্ক্রিনে কোনো ছবি আসে না। এটার মূল সমস্যা হচ্ছে আমরা বলি ডিসপ্লে সমস্যা, ডিসপ্লে আসে না। কম্পিউটারের ডিসপ্লের জন্য আমার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমার র্যামের সমস্যা। প্রধানত মূলত কী সমস্যা? র্যামের সমস্যা। এবং এটা আমরা সমাধান করতে হবে কীভাবে? দেখো, এটা হচ্ছে আমার র্যাম স্লট, আমার র্যামটা খুলতে হয়। দেখো আমার এটা হচ্ছে র্যাম কম্পিউটার। দেখো এখানে পুরা এটা দেখা যাচ্ছে, আমরা একটা পিসি খুলে রাখছি। এই পিসি যে বিষয়গুলো দেখাচ্ছি, দেখো আমরা এখানে র্যামটা দেখাচ্ছি, এটা র্যাম স্লটে র্যাম লাগানো আছে। আমরা র্যামটা খুলতেছি, দেখো সফট হ্যান্ডে, তাড়াহুড়ো করার কিছু নেই, এগুলো প্লাস্টিকের জিনিস, হালকা জিনিস, আমরা একটা সামনে কাজ করব। দেখো র্যামটা খুললাম, আবার দেখো র্যামটা খুলে আমরা প্রথম যে কাজটা হবে, র্যামটা খুলে ইরেজার দিয়ে মুছে দেব। ইরেজার দিয়ে হালকা করে আমরা মুছে দেব, দেখো মুছে দিব। এবং আমাদের যে র্যাম স্লট আছে সেটা একটু পরিষ্কার করব, পরিষ্কার করে আবার বসিয়ে দিব। বসানোর ক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে, আমার এখানে কিন্তু কাটা আছে, দেখো আবার এখানে কি আছে, বিট আছে। আমরা ওই কাটার ভাঁজটা দেখব। দেখো এটা এবারে সফট হ্যান্ডে হালকা চাপ দিতে হবে বিদ্যাঙ্গুল দিয়ে, দেখো র্যামটা লেগে গেছে। এবার যদি আমি আবার কানেকশন দিয়ে দিই, র্যামটা মুছছে আমার, আশা করে পিসি ওকে হয়ে যাবে। এরপর যদি না হয় আমি আরেকটা র্যাম দিয়ে চেক করব। যদি এরপরে না হয় আরেকটা র্যাম চেক করবো। এরপর যদি না হয় দেখা যায় একটা ভালো র্যাম দিয়ে চেক করবো, যদি চলে আসে আমরা মনে করো আমার আগের র্যামটি নষ্ট, পরে র্যামটি ভালো, আমার র্যাম চেঞ্জ করতে হবে। আবার দেখাচ্ছি সুপ্রিয় ভিউয়ার্স, এটা মাদারবোর্ড, মাদারবোর্ডের র্যাম স্লটে র্যাম লাগাতে হয়। আমার বলো তো এখানে এই র্যামটা কোথায় লাগবে? এখানে এরকম স্লট কোথায় আছে? হ্যাঁ এখানে একটাই আছে, এই দেখো দুইটা স্লট আছে, আমরা যে কোনো একটা লাগাতে পারবো। আমি এটাও লাগাতে পারবো, এটাতেও লাগাতে পারবো। সেক্ষেত্রে দেখো আমার এটা হচ্ছে HDR র্যাম, এখানে দুটা দাগ আছে, দুটা কাটা আছে। এই মাদারবোর্ডটা HDR সাপোর্টার। জাস্ট আমি র্যাম লাগানোর জন্য কি করব, সফট হ্যান্ডে দেখো একেবারে হালকাভাবে, হ্যাঁ বিদ্যাঙ্গুল চাপ দিব, হ্যাঁ একেবারে সহজ, র্যাম লেগে গেছে। আমি র্যাম খুলবো সফট হ্যান্ডে, হালকা করে চাপ দিলেই র্যামটা খুলবে। এরপরে আমার কাজ হচ্ছে র্যামটা একটু মুছে বসিয়ে দিব র্যাম স্লটে। যদি আমার র্যাম স্লটে কোনো ময়লা থাকে, আমরা ময়লাটা পরিষ্কার করে আবার বসিয়ে দিব। এইভাবে আমরা র্যাম রিপ্লেস করতে পারি। আমার যদি একটা র্যাম নষ্ট হয়, আর একটা ভালো র্যাম দিয়ে আমরা কি করতে পারি, র্যাম রিপ্লেস করে টেস্ট করতে পারি। এভাবে করে আমরা র্যামের সমস্যার সমাধান করতে পারি, র্যামের ট্রাবল শুট করতে পারি। ভিউয়ার্স আবার দেখাচ্ছি, সবাই একটু মনোযোগ দিতে হবে। র্যাম খুলবো, র্যাম লাগানো আছে মাদারবোর্ডে, আমরা হালকা চাপ দিব, একেবারে সহজ একটা বিষয়। আমরা ইরেজার দিয়ে র্যামটা মুছবো, এরপরে ব্রাশ দিয়ে ধুলোবালি থাকে পরিষ্কার করব, পরিষ্কার করে বসিয়ে দিব র্যামটা। একেবারে সহজ, সফট হ্যান্ডে, দেখা এখানে লাগবে না, শর্ট হয়ে যাবে উল্টাপাল্টা লাগালে, একটু দেখতে হবে। কারণ আমার ওই র্যামের একটা কাটা অংশটা দেখতে হবে, দেখে তারপর চাপ দিতে হবে বিদ্যাঙ্গুল দিয়ে। এইভাবে আমরা র্যাম লাগাতে পারি। তাহলে আমরা এখন থেকে যদি কম্পিউটারে ডিসপ্লে, কম্পিউটার চলতেছে কিন্তু ডিসপ্লে আসে না, কি করব, র্যামটা স্লট থেকে খুলে কি করব, ইরেজার দিয়ে মুছবো, ব্রাশ দিয়ে র্যাম স্লট পরিষ্কার করে আবার লাগিয়ে দিব। এটা আমার র্যাম স্লট। দেখো আবার একদম ইজি জিনিস, সফটওয়্যারে কাজ করতে হবে। এখন আমি যদি কি করি, এটা উল্টাপাল্টা লাগাই, দেখো আমার এখানে এই কাটাগুলো উল্টাপাল্টা কখন লাগবে না। দেখো এই আমাকে ভাঁজগুলো দেখতে হবে, একটা দুটা এখানে কাটা আছে, এক এক র্যাম এক ধরনের, এটা দেখতে হবে। এখন লেগে যাচ্ছে। এভাবে করে আমরা র্যাম লাগাতে পারি।
ভিউয়ার্স, আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। আমাদের দেশে বিদ্যুতের লাইনের সমস্যা সবাই জানি। কারেন্ট আসে যায়, বিদ্যুৎ উঠানামা করে, ভোল্টেজ উঠানামা করে। আর ভোল্টেজ উঠানামা করলে যে জিনিসটার উপরে সবচেয়ে বেশি চাপ পড়ে সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, পাওয়ার ইউনিট, পাওয়ার সাপ্লাই। আমাদের যে কারেন্টটা চলে সেটা হচ্ছে 220 থেকে 30 ভোল্টে। এই পাওয়ার মাদারবোর্ডটা সহ্য করতে পারে মাত্র 15 ভোল্ট। এই 215 ভোল্ট 30 ভোল্টকে মাত্র 15 ভোল্টে রূপান্তর করে এই পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা খুব বেশি নষ্ট হয়। এখন আমরা এই পাওয়ার সাপ্লাই কীভাবে রিপ্লেস করব? বাজারে এটা 500 থেকে 600 টাকা দিয়ে পাওয়ার সাপ্লাই পাওয়া যায়। এখন এই পাওয়ার সাপ্লাই এত অনেকগুলো কেবল। আর মজার বিষয় হচ্ছে আমি নিজেও যখন 2000 সালে প্রথম এরকম ডেস্কটপ কম্পিউটার দেখি, এই পাওয়ার সাপ্লাই এই কেবলগুলো দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। আর আমি নর্মালি এই কেবলগুলো একটু ভয় পেতাম। ইলেকট্রিক ডিভাইসগুলো সবাই অনেকে ভয় পাই, এরকম আমি একজন। দেখ আসলে এখানে কিছুই নাই, এতগুলো কেবল না, মনে হয় কোথা লাগাবো, এগুলো কীভাবে বুঝবো? এখানে মাত্র 4টা কানেকশন লাগানো হয়। কয়টা? 4টা। এক নম্বর দেখাও পাওয়ার কানেক্টর, আমি পরিচয় করে দিচ্ছি, আবার সরাসরি দেখাবো। এই দুটো এক জায়গায় লাগবে। এটা 20 পিন, এটা হচ্ছে 24 পিন। যদি 24 পিন মাদারবোর্ড, কোনো মাদারবোর্ডে 24 পিন থাকে, তখন আমরা 24 পিন একসাথে লাগাই দিব। আর কোনো মাদারবোর্ড যদি 20 পিনের হয়, আমরা এটা খুলে ফেলবো। এটা হচ্ছে পাওয়ার কানেক্টরের প্রধান কেবল। এরপরে এটাও পাওয়ার কানেক্টর, দুটা পাওয়ার কানেক্টর। এরপরে আমার একটা কানেকশন যাবে হার্ড ডিস্কে, আর একটা কানেকশন যাবে সিডি রোমে। বাকিটা আমরা অনেক সময় এক্সট্রা হার্ড ডিস্ক লাগাই, একটা সিডি রোম লাগাই। এই জন্য আবার দেখা যাচ্ছে এটা পুরাতন মডেলের, এটা নতুন মডেলের। এটা হচ্ছে সাদা হার্ড ডিস্ক, এটা পাতা হার্ড ডিস্কের। ভিউয়ার্স দেখো, আমাকে এই হার্ড ডিস্কটা লাগানোর জন্য আমাকে এরকম কেবল ব্যবহার করতে হবে। আবার দেখা যাচ্ছে আমার যদি দেখো দুটা ফোর্ট কিনে একরকম না, এটা হচ্ছে আপডেট মডেলের, এটা হচ্ছে পুরাতন মডেলের। দেখো সুপ্রিয় ভিউয়ার্স, আমার এই কেবল, এটা হচ্ছে পাতা কেবল, আড়ি কেবল বলি আমরা এটাকে। আর এটা হচ্ছে সাতা কেবল। এটা সেকেন্ডে 133টা ডাটা ট্রান্সফার করে, এটা সেকেন্ডে 400 ডাটা ট্রান্সফার করে। বর্তমানে সবগুলো কেবল হচ্ছে এটা। এখন আমার পাওয়ার কানেক্টর কোনটাতে লাগবে, কোনটা কীরকম? আমি যদি এটা যদি লাগা হয়, তা কখনো আমি এই পাওয়ার কানেক্টরের কেবলগুলো লাগাতে পারবো না, এরকম পোর্ট নেই। তাহলে আমরা এই কেবলটা কোথায় লাগাবো? আমরা এই কেবলটা লাগাবো এখানে। এই এটা সফট হ্যান্ডে করবো, তার আরও কিচ্ছু নাই। এখানে আমরা এই কেবলটা এখানে লাগাবো। সবাই একটু দেখি, আমরা এখানে সাপোর্ট করবে না, আমরা জোর করার কিছু নেই, এটা সফট হ্যান্ডে কাজ করতে হবে। হ্যাঁ, এবার টান দিব না আমরা সফট হ্যান্ডে। হ্যাঁ, তাহলে আমরা কি শিখলাম? ফার সাপ্লাইটা কীভাবে লাগাই, মাত্র 4টা কানেকশন। আসলে আমরা সরাসরি আবার দেখি, সবাই সাথে থাকবে। দেখো একদম সহজ একটা জিনিস, আমার পাওয়ার সাপ্লাই। দেখো দেখা যাচ্ছে না, এটা আমার এই পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে। তো দেখো সবাই, হ্যাঁ, এটা পাওয়ার কেবল লাগবে। এই পাওয়ার কেবল কিন্তু আমরা ভিতরে কীভাবে লাগাই, আমরা কখনো ভয়ে ডাকনাও খুলি না। দেখো 4টে অপশন। পাওয়ার কানেক্টর, এটা পাওয়ার কানেক্টর। এরপরে এটা একটা হার্ড ডিস্ক, একটা সিডি রোমে। দেখছো কেবলগুলো, দুইটা কেবল পার্থক্য বোঝা যায় তো, দুইটা কিন্তু পাওয়ার কানেক্টর। আমার হার্ড ডিস্ক যদি এই মডেল হয়, এই মডেল এটা লাগাবো। হার্ড ডিস্ক যদি পুরাতন মডেল হয়, পুরাতন লাগে। এটা নর্মালি এটা আপডেট ভার্সন, এটা পুরাতন ভার্সন, লাগাতে পারবো না আমরা। আবার দেখাচ্ছি কীভাবে লাগাবো। এটা পাওয়ার কানেক্টর, এখানে হালকাভাবে লাগাতে হবে, সফট হ্যান্ডে কাজ, টান দিব না, একটু সফট হ্যান্ডে করবো। হ্যাঁ, আবার দেখাচ্ছি, এটা পাওয়ার কানেক্টর। এবং এর আগে দেখাচ্ছিলাম ওটা হার্ড ডিস্কের ডাটা কানেক্টর। এখন ডাটা লাগাচ্ছি, ডাটা কেবল। দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ দিলে আমরা পারবো। সফট হ্যান্ডে কাজ করতে হবে, আবার ডাইরেক্ট টান দিব না। দেখো এখানে একটা লক আছে, এই লকটা চাপ দিব, আবার খুলতেছি, আবার লাগাচ্ছি। এভাবে করে আমরা হার্ড ডিস্ক বা
সিডি রোমের কানেকশন লাগাইতে পারবো। এরপরে একটা কানেকশন এখানে না, আরেকটা কানেকশন হচ্ছে মাদারবোর্ডের এই অংশে। দেখো, টান দিব না, সফট হ্যান্ডে চাপ দিব। দেখো, এভাবে আমরা কানেকশন খুলতে পারি। আবার দেখাচ্ছি, সফট হ্যান্ডে, একদম সহজ। হার্ডওয়্যার মানে আমরা কঠিন কিছু মনে করি, আসলে কিছুই না। আবার দেখো, এরপরে আমাকে যদি এরকম কেবল লাগাতে হয়, সেক্ষেত্রে আমাকে দেখো এখানে পিনগুলো দেখবে, এখানে একটা পিন বন্ধ আছে। ঠিক আমার হার্ড ডিস্কটা দেখো, হার্ড ডিস্কেরও দেখো এই কেবলটা যদি লাগাতে হয়, এখানে আমি এরকম কেবল লাগাইতে পারবো না, এটা পুরাতন মডেল। তাহলে আমাকে এরকম কেবল লাগাইতে হবে। আর এই কেবলগুলো এখানে একটা লক আছে, এই পাশে নেই। ঠিক আমার এখানেও গঠনগুলো দেখলে বোঝা যাবে। দেখো, হালকা চাপ দিতে হবে, চাপ দিতে হবে। এইভাবে আমি পারবো না, হালকা করে আবার খুলবো, সফট হ্যান্ডে কাজ করতে হবে। এইভাবে করে আমরা হার্ড ডিস্ক এবং ওখানে পাওয়ার কেবলটা কীরকম দেখাচ্ছিলাম, চিকনটা, এটা এখানে এটা লাগবে, এখানে কখনো কি লাগবে না। দেখো সবাই, এরপরে পাওয়ার কানেক্টর, মাদারবোর্ডের পাওয়ার কানেক্টর কোথায় লাগবে, আর দুটো হচ্ছে একটা হার্ড ডিস্কে, একটা সিডি রোম। আমরা সবাই জানলাম। আমরা কি শিখলাম, একটা সিডি রোম, অপটিক্যাল ডিস্ক ড্রাইভ, একটা হচ্ছে কোথায় হার্ড ডিস্ক ড্রাইভে। এই জন্য আমাদের হার্ড ডিস্ক ড্রাইভ। তাহলে আরেকটা কোথায় লাগবে পাওয়ার কানেক্টর, এই একটা হচ্ছে মাদারবোর্ডে, এই মাদারবোর্ডে একটা, এই মাদারবোর্ডে লাগবে। এখন এখানে একটা লক আছে, এই লকটা আমি দেখবো, এখানে একটা লক আছে, খেয়াল করি ভালো করে, চাপ দিব। খোলার ক্ষেত্রে আবার সফট হ্যান্ডটা টান দিতে হবে, জোর করবো না, এখানে জোরাজোর কিছু না। একটা এটা, আরেকটা কেবল হচ্ছে পাওয়ার সাপ্লাই না, এরকম এখানে একটা লক আছে, এখানেও এরকম লক আছে, দেখতে হবে একই রকম। আমরা যারা মোবাইলে চার্জার লাগাইতে পারি, মোবাইলে যারা চার্জার লাগাইতে পারি, চার্জ দিতে পারি, তারা হার্ডওয়্যার কাজ করতে পারবে। একদম সহজ একটা জিনিস, কঠিন কিছুই না। যদি আমার কখনো এরকম পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যায়, আরটা বিষয় ক্লিয়ার করি, এই পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে আমি কীভাবে বুঝবো? পাওয়ার সাপ্লাই নর্মালি ভোল্টেজ ওঠানো আমার কারণে নষ্ট হয়, সুইচ নষ্ট হয়। সুইচ নষ্ট হলে ভিতরে একটা সুইচ নষ্ট, আমরা খুলি, ভিতরে যে সুইচ আছে ওখানে আমরা যদি একটা ফিউজ আছে, ওই ফিউজটা যদি নর্মালি ইলেকট্রিশিয়ান দোকানে নিয়ে মাত্র 30 টাকা দিয়ে ঠিক করে দিবে। আর যেটা ফোড়া গন্ধ করে, আমরা যদি এখানে কানের নাকের কাছে নিয়ে যদি আমরা যদি গন্ধ পাই, তাহলে এটা ফোড়া গন্ধ। আর বার্নিং কেস, কম্পিউটারে কোনো পার্টস পুড়ে গেলে এটা কোনো ওয়ারেন্টি থাকে না, এটা ঠিক হবে না, নষ্ট হবে না, সহজ কথা। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এতক্ষণ যে জিনিসটা শিখলাম, কম্পিউটারের সিস্টেম ইউনিটের ভিতরে 6টা জিনিসের নাম জানলাম। মাদারবোর্ড, প্রসেসর, হার্ড ডিস্ক, র্যাম, পাওয়ার সাপ্লাই, অপটিক্যাল ডিস্ক ড্রাইভ। আবার দেখাচ্ছি, মাদারবোর্ড, পরে প্রসেসর, মাদারবোর্ড, প্রসেসর, হার্ড ডিস্ক, এরপরে র্যাম, এই র্যাম, পাওয়ার সাপ্লাই, অপটিক্যাল ডিস্ক ড্রাইভ। এবং আজকে দুটো বিষয় ক্লিয়ার করছি। একটা হচ্ছে র্যাম কীভাবে খুলবো এবং কীভাবে লাগাবো, র্যামের ট্রাবল শুটটা। আমার কম্পিউটারের যদি ছবি না আসে, ডিসপ্লে আসবে না, তো আমরা বলি ডিসপ্লে আসা, মনিটরের কোনো স্ক্রিন ছবি বেশি ওঠে না, মনিটরের কোনো ছবি আসা, সেখানে আমরা বলি র্যামের সমস্যা। র্যামটা খুলবো, আবার দেখাচ্ছি, র্যামটা খুলে আমি ইরেজার দিয়ে মুছে আবার লাগিয়ে দিব। আমার কাছে ইরেজার থাকবে, ইরেজার দিয়ে মুছে আবার লাগিয়ে দিব। র্যাম লাগানো শিখেছি আমরা, পাওয়ার সাপ্লাই নষ্ট হয় বেশি, পাওয়ার সাপ্লাই লাগানো আমরা শিখলাম। এরকম প্রত্যেক ডিভাইস আমরা আশা করি খুলে লাগাইতে পারবো। আমরা এখানে মাত্র 2টা কানেকশন থাকে, একটা পাওয়ার কানেক্টর, আমরা খুলে লাগাইতে পারবো না, আমরা হার্ড ডিস্ক লাগাইতে পারবো না। এর আগের ক্লাসে আমরা প্রসেসর এবং মাদারবোর্ড দেখিয়েছিলাম। এইভাবে আমরা খুব সহজে ট্রাবল শুট করতে পারবো। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস দেখার জন্য, অনেক অনেক শুভেচ্ছা। আজকের ক্লাসটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমার চ্যানেল শাহাদাত স্যার নামে ইউটিউবে সার্চ দিলে ক্লাসটা সবাই দেখবে এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিবে। বেশি বেশি মাস্ক, হাত ধুতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।